60 বছর বয়সী একজন মহিলা আমাকে দেখাতে আসেন এবং তিনি এসে বলেন যে ডাক্তারবাবু, আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আগে যতটা স্পিডে হাঁটতে পারতাম সেটা একদমই পারছি না। পাগুলো যেন কেমন স্টিফ হয়ে যাচ্ছে। আমার প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে, যখনই প্রস্রাব লাগছে তখনই প্রস্রাব করতে যেতে হচ্ছে। হাতে কেমন যেন একটা জোর কম পাচ্ছি, ভাত ঠিকমতো মেখে খেতে পারছি না। এই সমস্যাগুলো শুনে আমি ওনাদেরকে বলি যে ইনার ঘাড়ে সমস্যা আছে। তখন ওনারা আমাকে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু, ওনার তো হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, তো সমস্যা কোমরে থাকার কথা। এই জায়গাতেই ভুল হয়। অনেকেই এই ভ্রান্ত ধারণা আমাদের কাছে নিয়ে আসেন। আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না, তবে এই যে সমস্যার থেকে উনি সাফার করছেন সেটা কিন্তু ওনার ঘাড়ের জন্য হয়েছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সার্ভাইকাল স্পন্ডাইলোটিক মায়োলোপ্যাথি। এরপর আমি এমআরআই করাই এবং এমআরআইতে দেখা যায় যে ওনার সার্ভাইকাল স্পাইনে কিছু চেঞ্জেস রয়েছে এবং তার ফলে ওনার যে স্পাইনাল কর্ড রয়েছে সেটাতে কিন্তু একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, বা আমরা বলি মায়োলোপ্যাথিক চেঞ্জ হয়েছে। এরপরে আমি ওনাদেরকে বলি যে এনার অপারেশন লাগবে এবং অপারেশনের পরে কিন্তু অনেক দিন পর্যন্ত ফিজিওথেরাপি লাগবে। আমি অপারেশন করে দিলাম আর একদম আগের মতন হয়ে গেলেন, এটা কিন্তু ভাববেন না। তারপরে আমি অপারেশন করি এবং অপারেশনের 2 সপ্তাহের মাথায় উনি আবার হাঁটা চলা শুরু করেন, যেটা উনি একদমই পারছিলেন না, বেড বাউন্ড হয়ে গেছিলেন। এরপরে আস্তে আস্তে ফিজিওথেরাপি হয় এবং আস্তে আস্তে উনি স্বাভাবিক জীবনে ফিরে যান। তাই আমি এটাই বলতে চাই যে ঘাড়ের সমস্যা থাকলে যে তার সিমটম শুধুমাত্র ঘাড়ে সীমাবদ্ধ থাকবে এটা নয়। যদি এরকম আপনার হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয়, সাথে ইউরিনের কোনো সিমটম থাকে, তাহলে কিন্তু সার্ভাইকাল স্পাইনেরও এমআরআই করে দেখতে হয়।